এই শহরে আলো অনেক, তবু মানুষের ভেতরটা অন্ধকারে ভরা। দিন শেষে সবাই ক্লান্ত, কিন্তু কারো ক্লান্তির গল্প কেউ শোনে না। হাজারো সম্পর্কের মাঝে থেকেও কিছু মানুষ ভীষণ একা, কারণ সব কাছের মানুষ মন বুঝতে পারে না। জীবনে কিছু শূন্যতা থাকে যা সময় পূরণ করতে পারে না, শুধু কিছু স্মৃতি থেকে যায় নীরবে হৃদয়ের ভেতরে বেঁচে থাকার জন্য। শুনতে খারাপ লাগলেও কথা সত্য। আলো ঝলমলে আর স্বপ্নের শহরের পিছনে লুকানো বাস্তবতা কতটা ভয়ঙ্কর হতে পারে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। নতুন দিনে নতুন একটা ভিডিও শেয়ার করতে যাচ্ছি। আশা করছি পুরোটা ভিডিও জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন। আর আজকে ভিডিওটা শুরু করলাম কিচেন থেকে। প্রতিদিন একটা সকাল শুরু হয় আর সেই একই রকম কাজকর্ম দিয়েই শুরু হয়। আর আমাদের সংসারের কাজকর্মগুলো সেই একই রকম। প্রতিদিন দেখা যায় একই রকম ভিডিও শেয়ার করতে ভালো লাগে না। আপনাদের কাছেও হয়তো ভালো লাগে না, কিন্তু লাইফস্টাইল ব্লগগুলো এরকমই হয়। রান্নাবান্না, সংসারের কাজ, কোথাও বেড়াতে যাওয়া, কি শপিং করলাম, কি খাচ্ছি, এইগুলোই শেয়ার করতে হয়। এটাই হচ্ছে লাইফস্টাইল ব্লগ। যাই হোক, আশা করছি যারা আমাকে ভালোবাসেন তারা আমার এই ভিডিওগুলো অবশ্যই ভালোবেসে দেখবেন। আর সকালে ঘুম থেকেই উঠেই নাস্তা তৈরি করা হয়, তারপর শুরু হয় সংসারের কাজকর্ম। আজকে সকালে একটু অন্যরকম করে নাস্তা রেডি করে নিলাম। এখানে আছে 2টা ডিম পোস্ট করে নিয়েছিলাম, চা আর নুডলস। সকালে নাস্তা করার পরপরই সংসারের কাজকর্ম শুরু করে দিয়েছি। আর আজকে সংসারের কাজ করতে করতে আপনাদের সাথে শেয়ার করব এই আলো ঝলমলে আর স্বপ্নের শহরের পিছনে লুকিয়ে থাকা কিছু সত্য কথা। বিদেশে না থাকলে হয়তো বুঝতেই পারতাম না, মানুষ যা বলে সেটা সম্পূর্ণ মিথ্যা না, কিছু কথা সত্যও হয়। ভাইরে ভাই, আগে জানতাম ভাড়াতে বিয়ে বাড়ি আসবাবপত্র পাওয়া যায়, আর এখন দেখছি ভাড়াতে বউ পাওয়া যায়। স্বামী স্ত্রীর নামে পরিচয় দিয়ে একই ফ্ল্যাটে দিনের পর দিন থাকছে মানুষ। আর এটা যদি হয় কোনো পরিচিত মানুষ, তাহলে কিরকম লাগে সেটা একবার ভাবুন। মানুষ কিভাবে পারে এইসব করতে? তাদের কি একবারও আল্লাহর ভয় করে না? 2 দিনের দুনিয়ার জন্য আমরা কত কিছু করি, আখিরাতের জন্য আমরা কিছুই করি না। সামান্য লোভের কারণে সাজানো গোছানো সংসার ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। টাকার লোভে নয়, নিজের স্বভাবের কারণে অনেকেই এই খারাপ পথ বেছে নিচ্ছে। দেখবেন, যখন মানুষ নিজের সংসারে ভালোবাসা পায় না, তখন শুধু নিজের শান্তিটা খুঁজে অন্যের কাছে। প্রতিটা স্ত্রী চায় স্বামী থেকে একটু সময়, যত্ন, ভালোবাসা। এইসবের জন্য টাকা দরকার হয় না, সুন্দর একটা মনের দরকার হয়। আর যখন ঘরের ভিতরে হাজব্যান্ড যখন ওয়াইফকে সময় দেয় না, কথা বলে না, সারাক্ষণ শুধু টাকা টাকা করে, রাত দিন শুধু টাকার পিছনেই ছুটে, কারণ বিদেশে আপনি খাটতে পারলে টাকা আছে। আর ছেলে মানুষের কিন্তু বউ হলো টাকা, টাকার পিছনে বা টাকা থাকার নেশাটা তাদের মাথায় সব থেকে বেশি। তো সেই জন্য দেখা যায় বেশিরভাগ মানুষই সারাক্ষণ টাকার পিছনে ছুটে, কিন্তু ঘরে যেই মানুষটাকে রেখে যায়, যেই বউটা থাকে, তার দিকে কিন্তু মনোযোগী হয় না। এইরকমভাবে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর যখন একটা মানুষ অবহেলিত হয়, তখন কিন্তু সে বাহিরের দিকে ঝুঁকে যায়, বাহিরে কিছু খুঁজে নেয়। আর বাহিরের ভালোবাসার কথাটা তখন তার কাছে মধুর লাগে। এইভাবেই আমাদের সমাজে হাজার হাজার সংসার কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। এই বিদেশে অনেকে আছেন ইচ্ছাকৃতভাবে এই কাজ করেন, যাতে তার বউ অন্য কোথাও কারোর সাথে রিলেশনে থাকুক, তাকে কিছু পয়সা এনে দিক। আবার অনেক সময় সংসারের হাজব্যান্ডের অবহেলার কারণে তারা দেখা যায় বিভিন্ন বয়স্ক লোকদের সাথে রিলেশনে জড়িয়ে যায়। আর
যখন একটা প্রাপ্তবয়স হয়ে আপনি ভুল করবেন তখন কিন্তু বুঝে শুনেই ভুল করবেন। তখন কিন্তু ভালোবাসাটা বেশি থাকে না। তখন কিন্তু টাকা বা তার পাওয়ার এই ধরনের জিনিস দেখেই কিন্তু পরবর্তীতে মেয়েরা তার কাছে যায়। আপনাদের সাথে কথা বলতে বলতে অলরেডি কিন্তু আমি দুপুরের রান্নাটাও বসিয়ে দিয়েছি। আর আজকে তেলাপিয়া মাছ আর মুরগি রান্না করছি। আর বেশ কিছু কাবাবও আমি রেডি করে নিলাম। এগুলো আমি ফ্রোজেন করে রাখবো। আর ডিশ ওয়াশারে বেশ কিছু কাচের জিনিস আমি ক্লিন করে নিয়েছি। সেইগুলো এখন আমি সুন্দর করে গুছিয়ে আমার রেগুলার যে শোকেসটা মানে ব্যবহার করা হয় টুকিটাকি ছোটোখাটো জিনিসগুলো, সেইগুলো আমি সেখানে রাখি। এখন এইগুলো গুছিয়ে ঠিক সেখানেই রেখে দেব। আর যে কথাটা আপনাদের সাথে শেয়ার করছিলাম, কথাটা শেষ করি। অনেকে মুখে অনেক বড় বড় লেকচার দেয়, আমাদের এখানে অনেকে আছেন আমার ভিডিও দেখেন, আমাকে পরবর্তীতে আবার অনেক প্রেশারাইজ করেন। আসলে কারোর সাথে আমার কথা মিলে গেলে সেটা আমার কোনো দোষ না। কথা মিলেই যেতে পারে, বাস্তব ঘটনা ঘটছে আর যে অন্যায় করে সে তো বোঝে, তার সাথে মিলে গেলে আমার কোনো কিছু করার নেই। যাই হোক, আমার বোন কানাডা থেকে আমার জন্য দুবাইতে ভালোবেসে আমার হাজব্যান্ডের জন্য, আমার বাচ্চার জন্য লিচু অর্ডার করে বাংলাদেশ থেকে পাঠিয়েছে। আর আমার হাজব্যান্ড আর আমার মেয়ে লিচু খেতে অনেক পছন্দ করে। আমরা কোনোবারই বাংলাদেশে যাই মানে যেয়ে লিচু পাই না। তো ও এবার আমাদেরকে লিচু খাইয়েছে। ওর দুলাভাই অনেক খুশি হয়েছে, বিশেষ করে আমার মেয়ে তো অনেক খুশি হয়েছে। আর আমার বোনকে ধন্যবাদ দেওয়ার কিছু নেই, বোন তো বোনই। বোন বিপদে আপদে সুখে দুঃখে সবসময় পাশে থাকে। বোন হচ্ছে সৃষ্টিকর্তার এক টুকরো রহমত, যেটা সবার ভাগ্যে থাকে না। পৃথিবীতে সবচেয়ে সুন্দর এবং সত্যিকারের ভালোবাসা হচ্ছে বোন নামক এই একটা শব্দ। আলহামদুলিল্লাহ, আমরা 3 বোন 1 ভাই। আমি দুবাই থাকি আর আমার বাকি 3টা ভাই বোন কানাডাতে থাকে। প্রতিদিন দেখা হয় না, কথা হয় না, তারপরেও কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের 4 ভাই বোনের মধ্যে অনেক মিল আছে। আমরা একে অপরের সুখে দুঃখে পাশে থাকার চেষ্টা করি। আর আপনাদের সাথে আমি বাকি কথাটা শেয়ার করে দিই। যে কথা বলতে চাচ্ছিলাম সুন্দর করে গুছিয়ে সেভাবে বলতে পারি না, তবে যতটুকু আমার মনে হয় আমি নিজে চোখে যা দেখেছি, এই যে বিদেশে আসার পরে আমরা অনেক পার্টি করি, অনেক জায়গায় যাওয়া আসা করি। আসলে চোখ জিনিসটা কিন্তু সবার একরকম হয় না। অনেকে আছেন ইয়াং ইয়াং বউ নিয়ে, সুন্দরী সুন্দরী বউ নিয়ে বিভিন্ন পার্টিতে যান। সবার নজর কিন্তু এক না। দেখা যায় কারোর মনে হয়তো কখনো কাউকে ভালো লেগে যায়। প্রথম দিন হয়তো হাই হ্যালো, দ্বিতীয় দিন ভাবি আপনাকে সুন্দর লাগছে, তৃতীয় দিন আপনার ফোন নাম্বারটা দেন, চতুর্থ দিন একটু কথা বলে আপনাকে এটা হচ্ছে। হয়তো সে তার ফ্যামিলি নিয়ে, তার হাজব্যান্ডকে নিয়ে দুটো কথা জিজ্ঞেস করে। ফ্যামিলির হাজব্যান্ড ওয়াইফের হয়তো কোনো একটা দুর্বল কথা সে জানতে চায়। এইভাবে একে অপরের সাথে রিলেশনে জড়িয়ে যায়। আর এটা অহরহ হচ্ছে এইরকম ঘটনা। এখানে তো অহরহ হচ্ছে। হাজব্যান্ড রাগ করে বউকে বাংলাদেশে রেখে আসছে, ভিসা ক্যান্সেল করছে, পরবর্তীতে সে আবার দুবাই কাজের মানুষের মানে ভিসা নিয়ে, কাজের বুয়া ভিসা নিয়ে সে ঢুকছে, মারপিট করছে। এরকম অহরহ হচ্ছে। আমাদের কিন্তু অনেক সাবধান হওয়া উচিত যে আমরা কার সাথে মিশবো, কোথায় মিশবো, আমার ওয়াইফকে কোথায় নিয়ে যাচ্ছি, কার সাথে মেশাচ্ছি, তার চলাফেরা মানে সব কিছু খেয়াল করা উচিত। যাই হোক, এই যে আমি বিকালে আবার নাস্তাও রেডি করছি। চা বসিয়ে দিয়েছি মশলা টশলা দিয়ে। আর এই দিক দিয়ে আমি চিকেন পপকর্নগুলো ভেজে নিচ্ছি। আর যে কাবাবগুলো আমি বানিয়েছিলাম, বেশ কিছু কাবাব বানিয়ে আগেই বলেছি ফ্রোজেন করছি, সেখান থেকে বেশ কয়েকটা কাবাব নিয়ে আমি ভেজে নিলাম। আর আজকে একটু পাটিসাপটা পিঠা তৈরি করে নিচ্ছি। আর এই পাটিসাপটা পিঠাটা কিন্তু খেতে মজাই লাগে। তো ভাবলাম একটু বেশি করে করি, আমার নেবার আছে, নেবারকে দেব, সেজন্য একটু বেশি করে তৈরি করলাম। আর খুবই ইজিভাবে শর্টকাট যতটুকু করা যায় আর কি, অত কঠিন করে করিনি। পাটিসাপটা পিঠা তো অনেকভাবেই তৈরি করা যায়। আমি চালের গুঁড়িটা দিয়েই করেছি, কিন্তু খিসাটা করে নিয়েছি সুজি দিয়ে। আর এখন তো বিশ্বকাপ খেলা হচ্ছে, সবাই তো দেখা যায় টেলিভিশনের কাছে বসে থাকে। আর আমি মাঝে মধ্যে রিপিট করে খেলাগুলো আবার দেখি, যেগুলো দেখতে পারি না ওগুলো পরবর্তীতে আবার দেখে নিই।
তো সবাইকে এখন নাস্তা দিয়ে আমি আমার নাস্তাটা নিয়ে টিভির রুমে চলে এসেছি, ড্রয়িং রুমে। এখন আমি এখানে বসে বসে খেলা দেখব আর একটু একটু করে মানে নাস্তা করব। আর ভিডিওর প্রায় শেষের দিকে চলে এসেছি। আগেই বলেছি অনেক কিছু বলার ছিল, সুন্দর করে বলতে পারলাম না, কারণ এমনিতেই কথা বললেই আমার প্রবলেম হয়। মানে মানুষ আমাকে খালি ফোন করে, পরিচিত মানুষজন বলে এটা অমুককে নিয়ে বলেছেন, তমুককে নিয়ে বলেছেন, যার কারণে শান্তিমতো কথা বলতে পারি না। তো যাই হোক, ভিডিওটা আর বেশি লম্বা করছি না, আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।